জায়গার নাম বলবো না। কি হয়েছে শুনেলেন? দেখবেন আমাদের গ্রামগঞ্জে ভিক্ষা করতে আসে না অনেকজন ভিক্ষা করতে আসে না? তো একটা বাচ্চা ছেলেকে নিয়ে একটা মা সে ভিক্ষা করতে এসছে, সবারই দৌড়ে দৌড়ে ভিক্ষা করছে। তো একজন ধনী লোক একটু তার বাড়িতে গেছে, তার বৌমা কিছুদিন আগে অল্প বয়সে মারা গেছে। তো মেয়েটা ভিক্ষা করতে গেছে, ছেলের বাপ জিজ্ঞেস করেছে যে বা হ্যাঁ মা, তোমার বিয়ে শাদী তোমার কেউ নেই? বললে না গো, আমার কেউ নেই। কোথাও? তো বলছে এই বাচ্চা নিয়ে বলে আমি ওই ভিক্ষা করেই খাই। তো বললে তাহলে এক কাজ করো, আমার ছেলেকে বিয়ে করবে? পছন্দ লেগেছে হয়তো বলেছে। তো বলেছে আপনি বললে করব। বাস ইমাম ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছে। এখন থাকতে লাগলো তার সন্তানের 7 ছেলের সাথে। 1 সপ্তাহ কেটে গেছে। এ যখন বাড়ির কাজে লিপ্ত হয়েছে, কিছু কাজের জন্য রাস্তায় গেছে, তার আগেকার স্বামী সাইকেল নিয়ে আসছে। বুঝলে তোকে যে আমি কবে থেকে 1 সপ্তাহ খুঁজছি, কোথায় ছিলি তুই, এইখানে কি করছিস? লোক জড়ো হয়ে গেছে, বলে এটা আমার বউ। ঝামেলা দাঁড়িয়ে গেল। গ্রামের লোক দোষ দিচ্ছে কার? ইমামের। আমি বলি ইমামকে মেরে কি করবি? ইমাম বিয়ে পড়িয়েছে, ওকে ডেকেছে, অসহায় ইমাম বিয়ে পড়িয়ে দিয়েছে, মারার হয়তো হারাম করকে মার। কষ্টের বিষয়। যদি বলেন এই বিয়ে, এটা জানার পরে বিয়েটা হয়নি, হারাম। যতদিন থাকবে জিনা করা হবে। বড় কষ্ট লাগে। এরকম লোক সমাজের মুখে বসবাস করছে, আর তাদের বাচ্চা পয়দা হবে, তারা হালাল মনে করবে। যতক্ষণ পর্যন্ত আগের স্বামী তালাক না দিচ্ছে, ইদ্যত পালন না করছে, ততক্ষণ পর্যন্ত তুমি অন্য স্বামী গ্রহণ করতে পারো না। এর পেছনে বহুত বড় একটা লজিক লুকিয়ে আছে। পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করেছে এটার পেছনে। কি গবেষণা করেছে? দেখুন, আমাদের ইসলাম ধর্মে, ইসলাম শাস্ত্রে, ইসলাম ধর্মে আমাদের মধ্যে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। ঠিক কিনা কথা বলে? হ্যাঁ। যদি কারো তালাক প্রাপ্ত মহিলা হয়, 3 হায়েজ পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে। কথাটা শুনে নে। আমেরিকা, লন্ডন বৈজ্ঞানিকরা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের এই ভাষার উপরে গবেষণা করল। আমাদের দেশে বুঝতে পারবে, কোন মেয়ে যদি ধর্ষিতা হয়, 1 মাস পরে জানা গেল মেয়েটাকে ধর্ষণ করেছে, কিংবা সে কোন যুবকের সঙ্গে সম্মতিতে, টাকার চুক্তিতে মিলামিশা করলো, খুব গুরুত্বভাবে মায়েরা ভাইরা শুনবেন, মিলামিশা করলো, ছেলেটা তার শর্ত পূরণ করলো না, এই থানায় 1 মাস পরে গিয়ে কেস করলো যে ছেলেটা আমার সাথে মিলামিশা করেছে। থানার কাছে প্রুফ কি আছে? ছেলে বললে প্রুফ দাও। তার 1 নম্বর প্রুফ হচ্ছে মেডিকেল চেকআপ। রেওয়ায়েতে আছে, সায়েন্স বলছে, যখন স্বামী স্ত্রী কিংবা একটা নারী এবং পুরুষের মিলন হয়, নারীর লজ্জা স্থানে, নারীর জরায়ুতে 3 মাস পর্যন্ত তার ভ্রূণটা থেকে যায়। ক মাস বললাম? 3 মাস। ডাক্তাররা বলছে, বিশেষজ্ঞরা 3 মাস পর্যন্ত থাকবে। মেডিকেল চেকআপ করালে ধরা পড়ে যাবে এর সঙ্গে মিলামিশা হয়েছে। এরপরে সেই লালাটা নিয়ে পরীক্ষা করা হবে, ছেলের লালা নিয়ে, যে এরই ভ্রূণ কিনা।